والتين والزيتون। পবিত্র কোরআনের সুমধুর তিলাওয়াত আর হামদ নাতের সুরে মুখরিত ময়মনসিংহের টাউন হল মিলনায়তন। অপসংস্কৃতির ভিড়ে সুস্থ সংস্কৃতির বিকাশ ও প্রতিভা অন্বেষণে বসেছিল কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের এই মিলন মেলা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে প্রথমবারের মতো এই হিফজুল কোরআন, কেরাত ও হামদ নাত প্রতিযোগিতায় অংশ নেয় নগরীর বিভিন্ন মাদ্রাসার 1049 জন শিক্ষার্থী। কয়েক ধাপের বাছাই শেষে মঙ্গলবার দিনভর অনুষ্ঠিত হয় এর চূড়ান্ত পর্ব। এত বড় একটা অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করতে পেরেছি, এটাই আমার মানে আনন্দ, অনেক খুশি। বিভিন্ন দেশে যায় কারিরা প্রতিযোগিতা দিতে, আমার ইচ্ছা হয় যে আমি একটা বড় একটা বিষয় সেটা কারি হই। এই প্রথম আমি দেখতে পারছি সারা বাংলাদেশের মধ্যে আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশন এত বড় সড় একটা আয়োজন করছে। আমার ইচ্ছা হলো আমি হাফেজ মাওলানা মুফতি হয়ে সাথে সাথে কারি হব। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা যোগ্য এবং প্রতিভাবানদেরকে খুঁজে বের করতে পারবো এবং তাদের এই প্রতিভাকে আমরা জাতীয় পর্যায়ে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। নগর প্রশাসক বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা বাড়ানোর এই প্রয়াস অব্যাহত থাকবে আগামীতেও। এদেরকে অনুপ্রাণিত করা, বাংলাদেশের প্রথম কোন সিটি কর্পোরেশন এই কাজ করেছে, ময়মনসিংহে আমরাই প্রথম করেছি। আমরা প্রতি বছর করব এবং এটি প্রমাণ করে দিব যে এই ছেলেরা একদিন বিশ্বখ্যাতে কোরআন তেলাওয়াত করবে, হামনাত করবে এবং এদের মাধ্যমে ময়মনসিংহের পরিচিতি বাড়বে। দিনভর প্রতিযোগিতা শেষে রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 8টি ক্যাটাগরিতে মোট 81 জনকে সনদ ও নগদ অর্থ তুলে দেন সিটি প্রশাসক সহ অতিথিরা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।